শালা সকাল হয়ে গেল। এই কি শালা শালা জুতোটা তো সবে মাত্র 15 বছর হলো, এর মধ্যে ছিঁড়ে গেল। অন্তত আর 5টা বছর চলা উচিত ছিল। না, এই জুতো কোম্পানির নামে মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি লিখতে হবে। ভাই ভাই, আমার নতুন ব্রাশটা নিয়ে আয় তো। যা তুই যা। শালা মাত্র 10 বছর এই ব্রাশটা ইউজ করেছে, এর মধ্যে এই অবস্থা। আর 5টা বছর তো চলা উচিত ছিল। শালা রে, শালা জানি না কপালে আর কত দুর্ভোগ লেখা আছে। আচ্ছা, এই ছাবড়িগিরি আর কতদিন চলবে? তোমার বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যা রেখে গিয়েছে তা 14 পুরুষ বসে খেলে পুরোবে। 15 পুরুষ কি খাবে সেটাও তো ভাবতে হবে সুনন্দা। কি বুক চাপড়ে কপালে ঝোলালো আমার বাচ্চা। ইচ্ছে গলায় যদি কলসি দিয়ে জলে ভাসিয়ে দিত, আমি বেঁচে যেতাম। কলসি তো আর বিনা পয়সায় পাওয়া যায় না। তোমার বাবার খেয়ে কাজ নেই, পয়সা খরচা করে কলসি কিনে তোমার গলায় ঝোলাতে যাবে। দূর দূর, এই ওলাওটার সাথে বকে নিজের মাথা খারাপ করে লাভ নেই। কিরে চরণ, এই সাত সকালে ছেঁড়া জুতো নিয়ে তুই কি করছিস? তোকে নিয়ে না আর পারা গেল না। क्या हुई? হ্যালো, তুই এসেছিস? যা তোর বউঠানের ঘরে গিয়ে দেখ মালটা আছে না গেছে। বুঝলাম, তোরা সকাল সকাল কুরুক্ষেত্র শুরু করে দিয়েছিস। আমার আর কি, যাই আমি আগুনে একটু জল ঢেলে আসি। বাবা, খাটটা কোথায় গেল? হ্যাঁ, শুকনো যে খাট নেই, এ কি বেচে দিল নাকি? না, এ তো বেচে খাওয়ার লোক নয়, এ তো বাঁচিয়ে খাওয়ার লোক। পাগল করছে আমার। এই রাজপ্রাসাদের মতন ঘর, টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি এইরকম চামারের মতন আচরণ করে, আমার আর মান সম্মান বলে আর কিছুই থাকবে না। বৌঠান আসবো? ও ধনো,
এসো এসো এসো, ভিতরে এসো। আর বলো না ভাই, তোমার বন্ধু যা আজকাল শুরু করেছে। থাক বউঠান, নতুন করে না আমার আর কিছু বলার দরকার নেই। ওর এই কিপটিমি রোগটা আমাকে এবার ছাড়াতেই হবে। একমাত্র তুমি ছাড়া এই রোগ কেউ ছাড়াতে পারবে না ঠাকুরপো। টাকা পয়সা গাড়ি বাড়ি না যাবে সঙ্গে নারী। চল ভাই, এখানে একটু বসা যাক। এই শুধু মুখে না কীর্তন ভালো লাগে। চল আগে বসি। আগে বস, তারপর দেখ কত রস। চল দেখছি আমি। তোর এই চামারগিরিটা কবে ছাড়বি বলতো? যখন পোঁদ উল্টে না চুল্লির মধ্যে ঢুকবি, তখন বক বক করে শুধু কালো ধোঁয়া বেরোবে শুধু। मौत तो एक दिन सभी को आना है। টাকা পয়সাগুলো কি তুই গাঁড়ে দিবি? আমার মতো খা, লাইফটা না এনজয় কর, তবেই তো জীবনে বেঁচে থাকার আসল মজা। বাড়ি বউ, বাইরে তুই, বাড়া এক কথা গাবজে গাবজে জীবন যৌবন সব সুরেন্দ্রনাথের বেডরুম করে দিলি। দাঁড়া, তোকে একটু ল্যাক্টোজেন খাওয়াতে হবে, তারপর যদি তোর জীবনে একটু সুমতি হয়। ওরে ধনু, তুই আমার চাঁদ দে ভাই, দু প্যাক মারি। এনে বিস্কুট দুটো খা তুই। वो अलग ही लेवल का बंदा था। What is this? বড়া এটা তুই কি করলি? পাগলা চোদন নাকি? টাকা এইভাবেই বাঁচাতে হয়। বিস্কুটের ছায়া জলে পড়লো, সেই জল আমি খেয়ে নিলাম, বিস্কুটগুলো পকেটে রাখলাম। মিনিমাম 6 মাস এই প্রসেসটাই চলবে এখন। শালা আমার থেকেও বড় ব্যবসাদার পৃথিবীতে ল্যান্ড করেছি, এটা তো আমার জানা ছিল না। मतलब वो अलग ही लेवल का बंदा था। এইবার কিপ্টেদের একটা ইউনিয়ন খুলবো, যেখানে তুই হবি প্রেসিডেন্ট আর আমি হব কোষাধ্যক্ষ, বুঝলি? তারপর সবাইকে কিপ্টে বানানোর ফর্মুলা দেবো, আর লাল চুল কানে দুলদের মতো কাটমানি তুলবো। ধনকৃষ্ণ, মনে হয় আজ থেকে শুরু হলো তোর ধনলক্ষ্মী যোগ।